জান্নাত জান্নাত আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো ভাই, আমি আপনাদের লাইভ ভিডিও অনেক আগে থেকে দেখি। এখন আমি আমার কিছু সমস্যার কথা আপনাকে জানাতে চাচ্ছি। আচ্ছা, বলেন। আমি আগে একজন এক্স মুসলিম, মানে আমি আগে মুসলিম ছিলাম, মনে প্রাণে আল্লাহকে মানতাম। যে কোনো কারণে, যে কোনো একটা কারণে আমি ধর্ম ত্যাগ করছি। ধর্ম ত্যাগ করার পর আমার নাউজুবিল্লাহ। গলাটা একটু ভাঙা, সেজন্য একটু নাউজুবিল্লাহ। বুঝতে অসুবিধা হতে পারে। আপনি আমার কথাটা শুনেন। তো ধর্ম ত্যাগ করছি, কিন্তু যখন ত্যাগ করছিলাম তখনও আমি মনে প্রাণে চাইতাম যে আমি হয়তো ভুল করছি, ভালোবাসার টানে হোক বা যে কোনো কারণে আমি ত্যাগ করে ভুল করে ফেলছি। আমার ত্যাগ করাটা উচিত হয় নাই, হয়তো আমার তো পাপ হবে। আমি তো বুঝলাম না, একটু আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, আমাদেরকে একটু বুঝায় বলেন যে আমি তো বুঝলাম না যে বা ধর্মটা ত্যাগ করতে। ভালোবাসার টানে আপনি ধর্ম ত্যাগ করতে গেছেন কি জন্য? কারণ কিন্তু কিন্তু ভালোবাসার টানে না হয় ধর্ম ত্যাগ করলেনও, কিন্তু আপনি মনে মনে কি আহ আসলে ত্যাগ করছিলেন নাকি তো মনে মনে? কেমনে মানে এটা পসিবল কেমনে ভাই, ধরেন এটা সম্ভব নাকি? কারো ভালোবেসে কোনো কিছু তো কি কনভিন্স হওয়া যায়? আমি মনে মনে এটা চিন্তা করতাম যে আমি মরে গেলে কি হবে, আমাকে তো জাহান্নামে আগুনে পড়বে। যখন থেকে তাহলে তো আপনাদের আপনি ভিডিও, তাহলে তো আপনি মানে এক্স মুসলিম আসলে ছিলেন না, আপনি আসলে মুসলিমই, এখনো মুসলিমই আছেন, যে আপনার যেহেতু ভয়টা লাগে যে মরে গেলে তো জাহান্নামে যেতে হবে, ভয় তাহলে পাই তো না। আপনি। হুম, আপনাদের হ্যাঁ ভিডিওগুলো আপনি যখন দেখা শুরু করছি, যুক্তিগুলো যখন বুঝতে শুরু করছি, তখন নিজেও চিন্তা করে দেখলাম যে আসলেই তো আমাদেরকে আচ্ছা, এতদিন ধরে এখনো কি আপনার সেই ভয় হয় যে মরার পরে যদি দেখেন, আমি যদি এখন ভয় আল্লাহ পাই না। থাকে আমি জানি যে আমি একজন মানুষ, আমার সবচেয়ে মানবিক ধর্মটাই সবচেয়ে বড়। আমি কারো উপকার করতে পারাটাই আমার পুণ্য, এটাই মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওকে। আমার সমস্যাটা হচ্ছে কি জানেন, আমার মা বাবারা সবাই মুসলিম। এখন এটার কারণে আমার এই একটা মানে কি ডিসিশনের কারণে 18 বছরের সম্পর্কটা নষ্ট করে দিছে আমার বাবা মা। আমার সবচেয়ে বেশি প্রিয় আমার মা। তো আমার মারা কি করছে, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। ওদের কাছে কি আমি ওই ধর্ম ত্যাগ করছি, সেটার জন্য আমি ওদের কাছে মৃত। আমি মাঝে মধ্যে ফোন দেই, ফোন দেওয়ার পর ওরা বলে দেয় তুমি আমাদেরকে কল দিও না, প্রয়োজন নেই। আমি আজকে 3 বছর মায়ের সাথে কথা বলি না, মিস করি কিন্তু কথা বলা হয় না। আমি চেষ্টা করছিলাম যে আপনাদের সাথে কোনোভাবে লাইভ আনতে পারি কিনা, কিন্তু দেখতেছি হচ্ছে না, ওরা আসবে না। এমনকি আপনাদের উম, ইয়া ইউটিউব আইডি গুলোর নামও বলছি, ওরা কেউ অ্যাড হবে না এখানে, ওরা বলে দিছে। বলছে আমরা এগুলোতে নাই, তুমি নাস্তিক হয়ে গেছো, তুমি ধর্ম ত্যাগ করছো, তুমি এগুলো নিয়ে থাকো, তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবে, এগুলো বলে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার মায়ের সাথে আমার 10 মাস 10 দিনের গর্ভে ছিলাম, তারপর 18 বছরের সম্পর্ক, সেখানে এত কিছুর মধ্যে ওই ধর্মটাই কি বড়, যেটাকে উনি কখনো দেখে নাই, শুধু মানুষ প্রচলিত কথাগুলো শুনে বড় হয়েছে, কতটুকুতে ওইটার জন্য আমাকে ছেড়ে দিছে। আচ্ছা, এটা তো ফারাজ ভাই, আপনি কি কিছু বলবেন? আম, আপনার কি বলবো আসিফ ভাই, উনি 18 বলতেছে মানে এখনো উনি মানে ছোট মানুষ। তো ছোট মানুষ কম বুঝবে, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না, এইটাই স্বাভাবিক। আর ছোট মানুষের ভুল ভ্রান্তি বড়দের ক্ষমা করে দেওয়া উচিত, এটাই স্বাভাবিক। এটা তো একটা বাপ মার দায়িত্ব। যদি বাপ মা মনেও করে যে তার ছেলে মেয়ে তাদের ছোট পথে না মানুষ। অন্য পথে চলে গেছে, সরি। আমি একটা কথা বলি, আমি হয়তো ছোট মানুষ, বাট আমার হাজবেন্ড ছোট না, উনি যথেষ্ট বয়স হয়েছে, উনি ম্যাচিউর। আমি ওনার থেকেই শুনে শুনে আপনাদের কথাগুলো শুনতে আসতাম, মানে আপনাদের যে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা চাইলে ওনার সাথে কথা বলে দেখতে পারেন। উনি আপনাদেরকে মানে ওনারও অনেক প্রশ্ন আছে আপনাদের থেকে। হ্যাঁ, আপনি শিওর, জানা দরকার অবশ্যই, বাট যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, আই থিঙ্ক তাহলে তো আপনার মানে এক থাকা খাওয়ার জায়গা মানে আপনি সেফ আছেন আর কি। আপনি ধীরে ধীরে আপনার ফ্যামিলির সাথে সম্পর্কটা বেড়ে করার চেষ্টা করেন, আপনার পিতামাতার সাথে কথা বলেন, কথা বলে তাদের দরকার হলে বলেন তাদেরকে যে না আপনি ভুল বুঝতে পারছেন। সে আপনি যদি আপনার পিতামাতার সান্নিধ্য চান, তাহলে কেন মানে দরকার নেই তো, যারা এই জিনিস বুঝবে না তাদের সাথে এই আলোচনা করা দরকার নেই।
আপনি তো সত্য রিয়েলাইজ করছেন, রাইট? হ্যাঁ আপনার তো আমি সেফটি, আপনার পারিবারিক সেফটি, ধরেন আপনার ওইখানে উম, একজন মানুষের তার শ্বশুরবাড়ির ফ্যামিলি যেমন লাগে, তার নিজের ফ্যামিলিও দরকার। তো আই থিঙ্ক এইগুলা ঝগড়া বিবাদে আপনি আপনার ফ্যামিলি হারায় না, বরং আপনি আপনার ফ্যামিলিকে বলেন যে হ্যাঁ আমার আবার বিশ্বাস আসছে, আমি একটু মাথা উল্টাপাল্টা জিনিস ঢুকছিল এই সেই বলে ধীরে ধীরে কথা বলে সম্পর্কটা ধীরে ধীরে ঠিক করে ফেলান। না বুঝছেন? আমি এত সেটাকে দেখতেছি যে উনি যে খারাপ ছিল তার খারাপটা আমি বলতে রাজি আছি, কারণ আসলেই আমরা যেটাকে মেনে আসছি ছোট থেকে সেটা আসলেই ভুল ছিল। আমাদের চোখে পর্দা লাগাই দিয়েছে যেটা সেটাই। এখন আপনার কাছে যদি সত্য বেশি ইম্পর্টেন্ট হয় রেদার দেন হচ্ছে আপনার ফ্যামিলি, তাহলে আপু কষ্ট করেই থাকতে হবে। যদি সত্য আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, আর যদি ফ্যামিলি আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়, দেন আপনি কম্প্রোমাইজ করতে পারেন, দেখাইতে পারেন, মনে মনে মানে উপর উপরে দেখাইতে পারেন। আপ টু ইউ, আপনি কোনটা চুজ করবেন। এন্ড দ্যার ইজ নাথিং রং উইথ ইট। আপনি যেটাই চুজ করেন, দুইটাই দুইটাতেই জাজ করার কোনো বিষয় নেই আপনার। আমাকে কি বলা হয় জানেন? বলা হয় যে তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, তুমি কোনো ঠাই হবে না কোথাও, তুমি এই হবা, তুমি ওই হুম, হবা। এটা তো আপনি বলতে পারেন, আচ্ছা ঠিক আছে, আপনার এটা আপনার অন্ধবিশ্বাস অনুযায়ী, এটা তো বাস্তবতা অনুযায়ী এরকম কোনো প্রমাণ নাই, রাইট? সাথে সাথে তো সে, বাট আমি বলতেছি না এই ধরনের কনফ্লিক্ট আপনি চান। এনিহাউ, আপনি যদি আপনার হাজবেন্ড যদি কথা বলতে চান, উনিও কথা বলতে পারেন। ঠিক আছে, দিচ্ছি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে, আশা আশা করি আপনি ভালো আছেন। বলুন। ভালো। তো বলার মতো তো অনেক কিছু দিছেন আছে। জাস্ট দিছেন তো ভাই, আপনি আপনার ওয়াইফের জীবনটা তো দিছেন নষ্ট করে। আমি কারো জীবন নষ্ট করি নাই। জাস্ট আমি জাস্ট বলছি বিয়ে করি, বিয়ে করছে। আর ও যখন বিয়ে করতে তখন 19 আর এখন 3 বছর। তো 19 এ 3 এ 22, মোটামুটি ম্যাচুরেট আমার মনে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বিয়ের ভালোবেসে বিয়ে করছি, ঠিক আছে, বাট ভালোবাসা তো আপনারা জানেন জাত ধর্ম বর্ণ কিছু মানে না, বুঝেন নাই? তো আমাদের ক্ষেত্রে সেম, বর্ণ ধর্ম বর্ণ কিছু মানে না। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি ওকে বিয়ে করার পর থেকে অনেক প্রবলেম ফেস করছি। আমাদের বাড়িতে থাকতে পারি না, যেহেতু আমি বাংলাদেশে থাকি। এটা হচ্ছে ইসলাম কান্ট্রি। আমি শহরে থাকতে হয়, আমাদের বাড়ি হচ্ছে গিয়ে গ্রামে। নামটা বলতেছি না। জি, তো না শহরে না, থাকতে বলা হয়। দরকার নেই। বাট আমি জানি না ভাই আপনার নাম কি, বলা দরকার নেই। বাট আপনি লাকি যে আপনার ওয়াইফ আপনার চিন্তাধারার সাথে অ্যালাইন্ড। একটা সুখে শান্তির জীবন কাটান, কেননা আপনি আপনি এটা বুঝেন যে আপনার ওয়াইফের ফ্যামিলি তার সাথে কথা বলতেছে না। আই থিঙ্ক আপনাদের আপনার ওয়াইফ তার জীবনে যেই ইয়েগুলো মিস করতেছে, জীবনে যেই হ্যাপিনেস গুলো মিস করতেছে, আই থিঙ্ক সেটা আপনার কভার করা উচিত যতটা আপনার দ্বারা সম্ভব। সেটা তো ভাই আমি আসলে চেষ্টা করতেছি, তবে কোথায় না কোথায় একটা থাকি যায় মা না। আমি তো বাবার কথা বাদই দিলাম। এটা হচ্ছে আপনার চেষ্টা, এটা চেষ্টারই বিষয়, খুদ থাকবেই, বাট চেষ্টা চালিয়ে যেতে হবে আর কি। না সেটা তো অবশ্যই, হয়তোবা আমি তো চেষ্টা চালাচ্ছি, হয়তোবা ওর দিক দিয়ে হয়তো ও একটা অনুভূতি কাজ করতেছে, একটা ফিলিংস কাজ করতেছে আর কি, বুঝেন নাই? আর মনে করেন একটা মানুষের সাথে দীর্ঘ 18 বছর ছোট থেকে একটা মেয়ে, একটা মানুষ একজনের সাথে বড় হয়েছে, দুম করে সেই মানুষটার সাথে কন্টাক্ট নাই। মনে করেন 0 থেকে 18 বছরের মধ্যে খারাপ সময় বলেন ভালো সময় বলেন, যে মানুষটাকে হুটহাট করে পাশে পাইতো, এখন সে মানুষটা নাই। হুম। তো বুঝতেছেন তো কোথাও না কোথাও একটা শূন্যতা তো কাজ করে, তাই না? তো হয়তোবা ওই শূন্যতা থেকে উম মানে আসে আর কি, ওদের কথা মনে পড়ে। হ্যাঁ, তবে আমি এটুকুই শিওর, সে আসলে ইসলাম ধর্ম ত্যাগ করে নিজের মধ্যে একটা গিল্টি ফিল থাকে না, সেটা নাই। মানে সো আমি তো মাঝে মধ্যে আপনাদের ভিডিও দেখি, প্রায় সময় দেখি। তো ওরে শুধু এড করি যে আসলে দেখো কি বলতেছে। শালার একটা লুচ্চা লাফাঙ্গা 1400 বছর আগে লুচ্চামি করতে ধরা খেলে অনেকগুলো ফতোয়া দিত। এখন এই ফতোয়া গুলো মানুষ অন্ধবিশ্বাস করে, দেখো এগুলোর বাস্তবতা কি। ও যখন দেখতেছে শুনতেছে, আপনারা তো বিভিন্ন রেফারেন্স দিচ্ছেন, তাই না? ওই রেফারেন্সের স্বরূপে যখন দেখতেছে আসলে তো এটা তো আসলে অন্ধবিশ্বাস হয় কিছু না, তাই না? তখন ওর পুরোটা বুঝতে পারতেছে আর কি। তারপরেও মা বাবা এটা থাকে না, ওইটাই আর কি, বুঝলেন? আচ্ছা আচ্ছা।
লাইফে আপু একটু কষ্ট করতেই হবে। লাইফ আসলে কষ্টেরই বিষয়, একটু একটু কষ্ট করেই কাটাইতে হবে বিষয়টাকে। সেটা ঠিক আছে, তবে আমরা প্ল্যানিং করতেছি রিসেন্টলি হয়তো ইন্ডিয়াতে শিফট হবো, মানে ইন্ডিয়াতে চলে যাওয়ার প্ল্যানিং করতেছি আর কি। ওইখানে আমার মামা বাড়ি তো, দেখি না কি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে মোটামুটি একটা ভালো জব করি তো। আর ইন্ডিয়া গেলে একটা প্রবলেম হয় কি, ওখানে আসলে ওই আপনার জবের একটা প্রবলেম হয়, হঠাৎ করে গেলে চলো জবের ব্যাপার স্যাপার, তো এটাতে প্রবলেম হয়ে যাবে গা। তার জন্য আসলে পারতেছি না আর কি। তবে বাংলাদেশে এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন এখানে থাকাটা অনেক রিস্কের, আপনারা হয়তো বুঝতেছেন, বিশেষ করে। জি জি, বোঝা যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, বেস্ট অফ লাক আপনাদের জন্য। শুভকামনা। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, হ্যাপি থাকেন। অ্যান্ড যুক্ত হওয়ার জন্য জান্নাত আপু এবং আপনার হাজবেন্ড দুইজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। শুভকামনা। আসিফ ভাই কি কিছু বলবেন? আমি একটা জিনিসই বলতে চাই যে ভাই আপনি কি হিন্দু ধর্মে বিশ্বাস করেন? আসলে সবচেয়ে বড় সত্যি কথা হচ্ছে আমি মানব ধর্ম বিশ্বাস করি। এটা আমি যদি হিন্দু ধর্ম ব্যবস্থার কথা বলি, একটা যুক্তি আছে, যত্র জীব তত্র শিব। এর কথা হচ্ছে কি, প্রত্যেকটা জীবের মধ্যে শিব বিরাজমান। মানে শিবকে, মানে জীবকে সেবা করলে শিবের সেবা হয়ে যায়। আমি ওই থিওরিটাই বিশ্বাস করি, আর কোনো কিছুই বিশ্বাস করি না। মানে আমার মনে করি যে এই পৃথিবীতে মানুষের সেবা করলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, নাথিং। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নাই। আর হচ্ছে গিয়ে বাংলা মানে মুসলিম মানে দেশগুলোর ভিতরে যে সমস্যাটা হচ্ছে যে একটা মুসলিম ছেলে যদি একটা হিন্দু মেয়েকে বিয়ে করে তাহলে তারা খুব একটা বেশি সমস্যা করে না, কিন্তু একটা ঠিক আছে। মুসলিম মেয়ে যদি একটা হিন্দু ছেলেকে বিয়ে করে তখন তারা খুবই সমস্যা করে, তখন তারা হ্যাঁ খুবই হ্যাঁ ভাই, বড় প্রবলেম তৈরি করে। তারা মনে করে যে আমাগো মাইয়ারে নিয়ে গেছে, হ্যাঁ আমাগো জিনিস হিন্দুরাই চুরি করে নিয়ে গেছে, হ্যাঁ হিন্দুরাই এর বাগা নিয়ে গেছে, হ্যাঁ তখন তারা এই নানা বাজে বাজে কথাবার্তা বলে, সমাজে নানা আহ বাজে জিনিস ছড়ায়। এবং একটা মেয়ে যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, একটা মুসলিম মেয়ে যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এই জিনিসটা তারা অ্যাকনলেজ করে না। এই জন্য আপনার উচিত আপনার ওয়াইফের পাশে সবসময় সাপোর্ট দেয়া এবং তাকে ইয়া করা, মানে মেন্টাল সাপোর্টটা দেয়া, যেন সে আহ, মানে মুসলিম সমাজ থেকে আসছে তো তখন আপনার সাপোর্টটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হবে। তো আপনি সেই সাপোর্টটা দিতেছেন, এটা খুবই ভালো। আর যদি আহ, আমাদের সাথে কখনো যুক্ত হয়ে কথা বলতে চান তাহলে কথা বললেন, অসুবিধা নেই। আর কি কিছু বলবেন ভাই? হ্যাঁ জি ভাই, আসলে আর একটা কথা বলার ছিল যে আসলে আমি একটা জিনিস বুঝি না ভাই, মনে করেন, হ্যাঁ আমার, আমরা দুইজনে ম্যাচিউরড। বাংলাদেশের আইন অনুযায়ী একটা ছেলে বা একটা মেয়ে যখন 18 বছর হয়ে যায় বা ছেলে যখন 21 বছর হয়, সে তাদের ডিসিশন মেক করার যে ক্যাপাবল সেটা ওরা অর্জন করে, রাইট? তো ওই ক্ষেত্রে একটা মেয়ে একটা ডিসিশন নিছে, প্রবলেম কি? হ্যাঁ হয়তো বা প্রত্যেকের ডিসিশন যে প্রত্যেকের ভালো লাগবে এটা তো তো কিছু না, তাই না? হয়তোবা আপনার একটা ডিসিশন আমার ভালো নাও লাগতে পারে, বা আমার একটা ডিসিশন আপনার ভালো নাও লাগতে পারে, ইটস ওকে। বাট তার মানে এই না যে ওর ডিসিশন আমার ভালো লাগে না, আমি ওকে ভালো থাকতে দিব না। এই ধরনের মেন্টালিটির মানুষগুলো আসলে খুব বেশি প্রবলেম করতেছে। আপনি বুঝবেন না, মানে আমি আসলে জব যেখানে করি সেখান থেকে আমার যাতায়াত 1.5 ঘন্টা সময় লাগে। তার মানে আমার বাসা থেকে এখান থেকে আমার আরো মানে 2.5 ঘন্টা আগে উঠতে হয়, জবের জন্য প্রিপারেশন নিতে হয়। Just আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে গা। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আমি একদম ফ্রিলি বলতেছি, আমি যখন আমাদের গ্রামের বাড়িতে যাই খুব ভয়ে থাকি যে আসলে কখন কখন বিতর্কিত অ্যাটাক ট্যাটাক হয়ে যায়, বুঝেন? ইভেন কি বলবো, মানে আমি যে কি সিচুয়েশনে আছি সেটা জাস্ট বলার বাইরে। হয়তোবা এখন হয়তোবা একটু 2-3 বছর হয়ে গেছে গা, হয়তোবা সিচুয়েশনটা একটু নর্মাল, বাট তারপরেও বুঝতেছেন তো কার মনে কি আছে, কখন কে কি করে ফেলে। তো আসলে এই ধরনের মেন্টালিটি মানুষগুলো আসলে সমাজের অশান্তি সৃষ্টি করার জন্য সবচেয়ে বড় দায়। ঠিকই বলেছেন। ঠিক আছে, তাহলে আপনাদেরকে বিদায় জানাই, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ ভাই। ঠিক আছে তাহলে।